বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২৫ তারিখ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফুটে মঞ্চস্থল সাধারণ জনতা ও নেতাকর্মীদের উপস্থিতি। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সমাজ কল্যাণ সম্পাদক কাজী আবুল বাশার সহ নেতৃবৃন্দ। আজকের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আগামীকালের এই দিন ঐতিহাসিক দিন। আমি মনে করি আগামী দিনে আগামী বাংলাদেশের ইতিহাসে এই দিনকে ইতিহাস হিসেবে রচনিত হবে। আমরা সকলে জানি যে ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনের দীর্ঘ সময় অর্থাৎ ১৭ বছর এই দেশে গণতন্ত্র ছিল না, একনায়কত্ব ছিল। একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল, কর্তৃত্ববাদী শাসন করা হয়েছিল। বিএনপি তথা দেশপ্রেমিক যত দল আছে তাদের নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে। কিন্তু আমরা যদি সেই গুম খুনের কথা চিন্তা করি, জেল জুলুমের কথা চিন্তা করি, বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখেছি এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য গণতন্ত্র পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করেছে, জনশাসন প্রতিষ্ঠা করেছে। তার বিনিময়ে এই স্বৈর শাসক তাকে জেলখানায় পুড়িয়েছে। আজকে তার জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি তার সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে সেই সময় 111 তথাকথিত 111-এর মাধ্যমে বিএনপিকে ধ্বংস করার জন্য আমাদের নেতাকে সেই দিন তারা শুধু গ্রেপ্তারই করে নাই, তাকে জীবনে মেরে ফেলার জন্য তার প্রতি শারীরিক নির্যাতন করে হয়েছে। বন্ধুরা, আজকে আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ সব কিছুই করতে পারেন। আজকে সেই অসুস্থ নেতাকে সুস্থ করা হয়েছে। অত্যন্ত আফসোসের বিষয়, আমাদের এই জিয়া রহমানের আরেক সুযোগ সন্তান তাকে দুঃশাসনের শিকার হয়ে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করতে হয়েছে। দেশনেত্রীকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। আজকের এই অবস্থা থেকে এই 17 বছর পর আজকে সেই গণতন্ত্রকে ফিরে আসার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল আসছে। আমরা মনে করি তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আসবে। তিনি আসছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা যেভাবে বলেছি, রাজনৈতিকভাবে আমরা রাজপথে স্লোগান দিয়েছি। আজকে বাংলাদেশ তারেক জিয়া রহমান দেশে ফিরবে বীরের বেশে। আজকে সেই বীরের বেশেই নয়, এই বিপ্লবী বীরের বেশে বাংলাদেশে ফিরে আসছে, রাজনীতি ফিরে আসছে। কাজেই আগামী দিনে আজকে সেই অনুভূতি সেটা প্রকাশ করার মতো নয়। আমরা আশা করব আল্লাহর অশেষ মেহেরবানিতে কালকে দেশের মাটিতে পা রাখবেন এবং স্মরণকালের বৃহত্তম অর্থাৎ ঢাকা শহরের ইতিহাসে আগামীকালের দিনটি স্মরণীয় থাকবে, ইতিহাস হয়ে থাকবে। এই বাংলাদেশে এই গণতন্ত্রের ইতিহাস হয়ে থাকবে। কাজেই আগামীকালের আজকে সেদিনের প্রতীক্ষায় আমরা আছি।